হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে জানাই শুভ ষষ্ঠী। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো চলো, ব্লগটা আমি এখনই শুরু করলাম। আজকে যাচ্ছি আমাদেরই এখানে মানে মাদপুরে ঠাকুর দেখতে। তো আমি রেডি হয়েই গেছি, আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। ছেলে আগে চলে গেছে, আমার মেয়ের আমি রেডি, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। তো আমাদের এখানে 4টে ঠাকুর হয়েছে, তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তো আমরা প্রথমে গেছিলাম মাদপুর হাই স্কুলে। তো দেখো, এই হচ্ছে মাদপুর হাই স্কুলের ঠাকুর। খুব সুন্দর প্রতিমা, যিনি তৈরি করেছেন অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে চারিদিকটা সাজানোও ছিল। এছাড়াও মাদপুর স্কুল মাঠে প্রোগ্রাম হচ্ছিল, নাচের প্রোগ্রাম। স্কুলটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। এছাড়াও অনেক চেয়ার দেওয়া ছিল, অনেক মানুষ ওখানে বসেছিল। আমরাও কিছুক্ষণ বসে প্রোগ্রাম দেখলাম। তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমরা অনেকগুলো মানে 4টে ঠাকুর দেখতে হবে, সেই মতো বেশি সময় দিতে পারলাম না ওখানে। ওখান থেকে আবার আমরা চলে এলাম। তো আমরা বাইক নিয়ে গেছিলাম। দেখো, স্কুলে ঢোকার আগে রাস্তাটাও কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর রাত্রিবেলাতেই ঠাকুর দেখার মজা, মানে লাইটিংটা আমরা ভালোভাবে দেখতে পাই। তো আজকে ষষ্ঠী, তবুও রাস্তাতে অনেক মানুষজন ছিল, কারণ আজকেই বৃষ্টি বন্ধ আছে, তাই সবাই বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়লাম। এ দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। তারপর আমরা চলে গেছিলাম স্টেশন বাজারে। এই হচ্ছে মাদপুর রেলওয়ে স্টেশনের ঠাকুর। প্যান্ডেলটা খুব সুন্দর করে বানিয়েছিল। এই জায়গায় ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। প্রতিমাটা খুবই সুন্দর ছিল, পুরো সোনালি রঙের গহনা, সোনালি রঙের শাড়ি, মানে পুরোটাই একদম সোনার কাজের মতো ছিল। আমার তো খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে এসেছিলাম হাটপাড়াতে, মাদপুর হাটপাড়া যেটা, সে হাটপাড়ার এই হচ্ছে প্যান্ডেল। চলো ভেতরে যাওয়া যাক। এখানে ছিল ডাকের সাজের ঠাকুর, মানে পুরোটা একদম সাদা শাড়ি পরা মায়ের, একদম শোলা দিয়ে কাজ করা, যেটাকে ডাকের সাজ বলি আমরা, সেরকম একটা প্রতিমা এখানে বানিয়েছে। খুবই ভালো লাগলো, তো তাই তোমাদের কাছে শেয়ার করলাম। সবশেষে আমরা এসেছিলাম মাদপুর গার্লস স্কুলে। এ দেখো, এই হচ্ছে মাদপুর গার্লস স্কুলের প্যান্ডেল। খুব ভালো লেগেছে আমার। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো খুব সুন্দর, এখানে একটা ঝাড়বাতি আছে। আর এখানে প্রতিমাটা একটু আলাদা রকম, দেখতেই পারছো তোমরা। গাছপালা সেরকম জায়গাতে মাকে বসানো হয়েছে। আর চারিদিকে কারুকার্যটাও খুব সুন্দর ছিল মণ্ডপের ভেতরে, আমার খুব ভালো লেগেছে। তো যারা এখনও দেখোনি, অবশ্যই মাদপুরের প্রতিমাগুলো দর্শন করে যাও, পূজা মণ্ডপ ঘুরে যাও, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এখানেও প্রোগ্রাম হচ্ছিল। এ দেখো, এখানে একটা সেলফি জোন ছিল, তাছাড়া এখানে একটা স্ট্যাচু ছিল সাবিত্রী সত্যবানের। তো এখানেও প্রোগ্রাম হচ্ছিল, নাচ গান সমস্ত রকমেরই প্রোগ্রাম। মাদপুর হাই স্কুলেও প্রোগ্রাম চলছিল, মাদপুর গার্লস স্কুলেও প্রোগ্রাম চলছিল। আজকে সবেমাত্র ষষ্ঠী, তো আজ থেকে শুরু এই প্রোগ্রাম। এখন প্রতিদিনই এই স্টেজগুলোতে চলতে থাকবে, একদম সম্ভবত দশমী পর্যন্ত। তো অন্যান্য দিনগুলোতে আর যেতে পারবো কি না জানি না, তাই আজকে গেলাম। মাদপুরে সমস্ত ঠাকুরগুলো আমরা দর্শন করলাম, তারপর রাতের খাবার নিয়ে বাড়ি ফিরলাম। শুভরাত্রি।